মজাদার রান্না নিয়ে হাজির হলাম আমি রিশা। ওয়েলকাম মাই চ্যানেল। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখিনি কি কি রান্না করব। ছোট মাছ, তার জন্য লাগছে আদা রসুন বাটা, আলু, হলুদ মরিচ গুঁড়া। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো ছোট মাছগুলোকে কেটে বেছে ধুয়ে সুন্দর মতো লবণ হলুদ মাখিয়ে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। উপকরণগুলো হয়তো বা ঠিকমতো বলিনি, কিন্তু দেখে তো ফেলেছেন, তাই তো? ছোট মাছগুলোকে অনেকে ভাজে না, বাট আমার কাছে মনে হয় যে একটু ভাজলে ভালো লাগে। সো খুব কড়া করে কিন্তু সুন্দর মতো ভেজে নিয়েছি এবং এগুলোকে উঠিয়ে নিব। ননস্টিকে রান্নার একটা সবথেকে বড় গুণাবলী হচ্ছে তেল খুব কম লাগে। কম তেলেও কিন্তু খুব ভালো রান্না করা যায়। সো আবার তেল দিয়ে নিলাম এবং দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা হলেই দিয়ে দিব তার মধ্যে কেটে রাখা আলু, সাথে দিলাম কাঁচামরিচ। বাই চান্স চলে গেছিলো জলপাই, ওগুলোকে উঠিয়ে নিলাম এবং আলুগুলোকেও ভেজে নিব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আলুগুলোকে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মশলাগুলো: লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, সাথে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ ব্লেন্ড করা। খুব ভালো মতো কষিয়ে নিব। একদম ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে কোনো পানি ইউজ করব না, খুবই ভাজা করে নিব এবং পরবর্তীতে পানি দিয়ে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে দিব। যেহেতু আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, তাই একটু বেশ খানিকটা পানি দিলাম। একদম কষানো হয়ে গেলে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তার মধ্যে দিয়ে দেব আমার জলপাই কুচি। সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। জলপাই এবং মাছগুলো ভেতরে যেন মশলা প্রবেশ করে, তার জন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। পানি যখন একদম কমে আসবে তখন দেখবেন এই যে এই পর্যায়টাতে আলু এবং সব কিছুতে একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। লবণ চেক করে নেবেন, লাগলে আরেকটু বাড়তি অবশ্যই লবণ অ্যাড করে দিবেন। সো আমার কিন্তু ছোটো মাছের তরকারিটা রেডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।